এখন আপনাদেরকে বলে দিই যে এই ভিতরে, এই মন্দিরটার ভিতরে আসলে কি আছে। এই মন্দিরটার ভিতরে আছে যেটা প্রধান মূর্তি, সেটা হলো রাধা গোবিন্দের মূর্তি আছে, আর তার সখীগণ আছে, আর তার সঙ্গে তার পাশে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। আর তার গোটা দেওয়ালে ওপরে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে, এবং সেই সবগুলো একটা মানে তথ্যচিত্র বলতে পারেন। এবং সেই তথ্যচিত্রে মহাভারত পুরাণের বিভিন্ন জিনিস ওখানে কিন্তু মানে ছবির মাধ্যমে ওখানে তোলা আছে, আর কিছুই না, এটাই আছে। আর ওখানে আপনার ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, প্রণামী বক্স আছে। আর সত্যি জায়গাটা ভালো। আর বিভিন্ন মহাপুরুষদের মানে এনাদের যারা বিভিন্ন গোস্বামী আছেন তাদের বিভিন্ন ছবি আছে, বিভিন্ন গোস্বামীদের। আর কে কে কী দান করেছে তাদের একটা লিস্ট ওই ভিতরে রাখা আছে, ব্যাস এইটুকুই। আর এটাকে আপনি বাইরে থেকে দর্শন করতে পারেন, ভিতর থেকেও দর্শন করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনি ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন না, যার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। এবং আপনার ক্যামেরাটাও কিন্তু আপনাকে নিয়ে নেবে, আপনার ক্যামেরাটাও। তো আমি এই দেখুন এখানে হিন্দি আর বাংলাতে লেখা আছে, সামনেও লেখা আছে, আপনি দেখে নিন। তো আমরা চেষ্টাও করলাম না, আমরা আমাদের 1000 টাকা দেবার ইচ্ছাও নাই। আর আমরা এই ঠাকুরকে মানে কোনো ঠাকুরকে আসলে ছবি তুলতে হয় না, ছবি তুললে সেই ঠাকুরের প্রতিদিন তাকে নিত্য সেবা দিতে হয়, তো সেই অর্থে আমরা তুললাম না, আমরা তুলিও না। এটা ঠিক ভালো কাজ। এটা হিন্দু ধর্মের রক্ষার্থে আমাদের নিজেকে সচেতন হতে হবে, নাহলে কেউ সচেতন হবে না। ভালো কাজ, খুব সুন্দর।